হ্যালো, গুড মর্নিং এভরিবডি। তো আজকে আমরা যাচ্ছি আমাদের প্রথম ফার্স্ট রোড ট্রিপে। তো আমরা আজকে যাচ্ছি ফ্লোরাইড ফেস্টিভ্যাল ক্যানবেরা। তো এই ফ্লোরাইড ফেস্টিভ্যাল মানে ক্যানবেরাতে খুব পপুলার একটা ফেস্টিভ্যাল। সেটা কিছুই না, ওটা হচ্ছে একটা টিউলিপ ফেস্টিভ্যাল। মানে ওখানে প্রচুর ফ্লাওয়ার শো ওখানে হয়। আর মানে এটা ক্যানবেরার ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন। তো এই সিজনেই আই থিঙ্ক 2 থেকে 3 সপ্তাহ এই ফেস্টিভ্যালটা ওখানে হয়। তো প্রচুর ওখানে মানে ফুলের এক্সিবিশন হয় আর কি, যেগুলো লাইভ। ঠিক আছে, তো আমরা সেখানে যাচ্ছি। তো আমরা এখান থেকে হাইওয়ে দিয়ে যাব। তো আমাদের টোটাল ডিউরেশন হয়তো লাগবে, এখানে দেখাচ্ছে 3.5 আওয়ার্স। মেবি আমরা একটা দুটো ব্রেক নেব। তো সেখানে আমাদের টাইম লাগতে পারে অলমোস্ট 4 আওয়ার্স। তো যেতে যেতে আপনাদের দেখাবো এখানকার যে সিনারিও, এখানকার হাইওয়েগুলো কীরকম হয়, এখানকার ড্রাইভিং এক্সপিরিয়েন্স। তো আমাদের সঙ্গে আছে আমাদের ব্র্যান্ড নিউ কার। It's Mazda CX-8, 7-seater. So hopefully we'll have a fun riding this car. So pray for us. How is the driving experience so far? Driving experience is awesome. কেননা সবাই ট্রাফিক রুলস ফলো করে, স্পিড লিমিট ফলো করে, ওভারটেক করে না, লেন চেঞ্জ করে না। তো শুধু সিগন্যালগুলো দেখতে হয় ব্যাস, আর ড্রাইভিং তো নো প্রবলেম। আর ক্রুজ কন্ট্রোলে দিলে গাড়ি যদি 100-এ দিয়ে 100-এ চলবে, 120 দিলে 120 চলবে। আর এমনও ফিচার আছে, আমি যদি বলি যে 20 ফিট ডিস্টেন্স, তো সেক্ষেত্রে সামনে যদি কোনো গাড়ি চলেও আসে তো গাড়ি কিন্তু অটোমেটিক্যালি থেমে যাবে। তো ড্রাইভিং ইজ অসম। আমরা এখন হাইওয়ের পাশে এক জায়গায় হল্ট করেছি রেস্টরুমে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে কি রেস্টরুমের জন্য এই জায়গাটা অ্যালোকেটেড। আর যেহেতু এখানকার হাইওয়েগুলো অনেকটা বড়, প্রায় 150 কিলোমিটার 200 কিলোমিটারের স্ট্রেচ, আর মাঝখানে কিচ্ছু নেই। তো জায়গায় জায়গায় 15 কিলোমিটার দূর দূর এরকম রেস্টরুম অথবা খাবারের অ্যারেঞ্জমেন্ট থাকে। তো আমরা ওরমই একটা জায়গাতে এসেছি, এখানে শুধু রেস্টরুম আছে, খাবারের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। আর যদি কফি অথবা কোনো স্ন্যাক্স খেতে হয় তাহলে আমাদের এখান থেকে আরও 15 কিলোমিটার দূরে যেতে হবে। তো এটা হচ্ছে গিয়ে সিডনির একটা কান্ট্রি সাইড। দ্য ভিউ ইজ অসাধারণ। তো পেছনে ছোট্ট মতো একটা লেক, আর প্লাস ক্যাটেল ঘুরে বেড়াচ্ছে। আর এই হচ্ছে গিয়ে সুনিশা। এই দেখুন সামনে, এটা হচ্ছে কি একটা ক্যারাভ্যান। তো এখানে ক্যারাভ্যানের কিন্তু খুব প্রচলন। তো লোক ক্যারাভ্যান নিয়ে ঘুরে বেড়ায়, যেহেতু এখানকার স্টে খুব কস্টলি। আর ক্যারাভ্যান এগুলো রেন্টও পাওয়া যায়, আবার অনেকের পার্সোনালও থাকে। তো সেক্ষেত্রে আপনার যেখানে যাবেন সেখানে ব্যাস পার্ক করুন আর প্লাস ভেতরে থেকে যান। আর জায়গায় জায়গায় এরকম রেস্টরুম আছে, প্লাস শাওয়ারের জায়গা আছে। তো সেক্ষেত্রে শাওয়ার করা অথবা রেস্টরুমে যাওয়া করতে বেশি প্রবলেম না। এখান থেকে আমরা কিছু ম্যাঙ্গো নিলাম। GoPro. It's 11 or 12, bro? Sorry? 11? What? কোনটা GoPro? Oh yes, 11. Yeah, 11. এখন সামনে দেখা যাচ্ছে একটা ক্যারাভ্যান নিয়ে যাচ্ছে, সে উপরে 100 স্পিডে। আর আমাদের পাশ দিয়ে এক্ষুনি একটা বাইক রাইডার গেল, হার্লে ডেভিডসন। তো এখানে নর্মাল রেঞ্জের বাইক পাওয়া যায় না, সব বাইকই মোটামুটি 500 সিসির উপরে। তো এটা হচ্ছে কি 110 কিলোমিটার স্পিডের হাইওয়ে। তো আমরা যদি ওভার স্পিডিং করি তো জায়গায় জায়গায় ক্যামেরা লাগানো আছে, তো সেক্ষেত্রে ব্যাস অটোমেটিক্যালি ফাইন চলে আসবে। তো আমি এখন যাচ্ছি অলমোস্ট 100 কিলোমিটার পার আওয়ার। আমার পেছন দিয়ে কিছু বাইকার আসছে, এখন দেখুন বাইকার সব যাচ্ছে, সব হার্লে ডেভিডসন। ওয়াও, অ্যামেজিং। তো পুরো সবার একই ড্রেস, একই লাগেজ।
তো ক্যানবেরা একটা ছোট্ট সিটি, তো মেইনলি এখানে সব ডিপ্লোম্যাট অফিসগুলো আছে। আর আমাদের সিডনি থেকে প্রায় সময় লেগেছে 4 ঘন্টা, আর এর টোটাল ডিস্টেন্স ছিল 300 কিলোমিটার। সো ওভারঅল ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স, গ্রেট ড্রাইভিং এক্সপিরিয়েন্স। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ফ্লোরাইড ফেস্টিভ্যাল প্লেসে। তো এই সামনেই আছে তার এন্ট্রি, তো আমরা এখন এন্ট্রির দিকে যাচ্ছি। তো ভেতরে ফ্লাওয়ার শো হবে, মানে ফ্লাওয়ার শো বলা যেতে পারে লাইভ ফ্লাওয়ার। তো অনেক রকম ফ্লাওয়ারের নাম যেটা আমরা ছোটোবেলা পড়তাম, টিউলিপ, আর অনেক রকম ফ্ল্যাট লিলিস, রাইট। তো কখনো দেখার সৌভাগ্য হয়নি, তো আজকে আমরা যাচ্ছি ভেতরে। তো দেখা যাক কী কী আছে। আর এটা হচ্ছে গিয়ে মেন এন্ট্রি, আর এর সারাউন্ডিংয়ে অনেক সুন্দর সুন্দর স্পট আছে। সামনে একটা লেক আছে, ওখান দিয়ে অনেক ফোয়ারাও আছে, সেটাও দেখাবো। তো আমরা এখন ভেতরে যাচ্ছি।